গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, এত গরমেও গাছগুলোর যা অবস্থা। তবে আমার রাত্রেই এখন যেই দিনগুলোতে বাড়িতে থাকে সুন্দরভাবে গাছে জল দিয়ে দেয়। তো খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে। তো বন্ধুরা, আজকে সোমবার, তো ভগবানের একটু দর্শন দিয়েই দিনটা শুরু করলাম। তো ভগবানের কৃপা দৃষ্টি সবসময় তোমাদের ওপর বজায় থাকুক এই কামনা করি, এবং আমাদের সবার ওপরেই ভগবানের কৃপা দৃষ্টি বজায় থাকুক। তো বন্ধুরা, শুরু করি আমাদের গল্প, তার পরবর্তী পার্ট। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো বা শুনেছো যে দেবীর যে মা, সে তার বোনের স্কুলেই একটা কাজের অফার পেয়েছে। কাজটা খুব বড় না হলেও, খুব সম্মানের না হলেও, খুব কোয়ালিফিকেশানের না হলেও, পরিস্থিতি পরিবেশ বুঝে দেবীর মা ডিসিশান নিজে নিয়েছিল যে হ্যাঁ, আমি যদি সম্মতি পাই বাড়ির সব্বাইয়ের, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ যারা রয়েছে বাড়িতে উপস্থিত, তাদের সম্মতি পেলে আমি অবশ্যই কাজটা করব। তো সেই মতো দেবীর মা তার হাজব্যান্ডকে, অর্থাৎ দেবীর বাবাকে, এই কাজ সম্বন্ধে যখন জানতে চান, উনি ওনার তরফে বলে দেন যে আমার কোনো আপত্তি নেই, তুমি যদি পেরে ওঠো অবশ্যই করতে পারো। তো শুধুমাত্র দেবীর মা তার বাবার পারমিশন নিয়ে কাজে ঢুকে যাবে এমনটাই পরিবারের নিয়ম ছিল না, বা এইভাবে এই পরিবারটা চলতো না। যেখানে দেবীর ঠাম্মা উপস্থিত, সেখানে তার মতামতের একটা অনেক বড় গুরুত্ব ছিল। তো যখনই দেবীর মা এই কথাটা দেবীর ঠাম্মাকে জানায়, দেবীর ঠাম্মা কিছুতেই এই জিনিসে রাজি নয় যে বাড়ির বউ বাইরে গিয়ে কোনো কাজ করবে। হ্যাঁ, বাড়ির বউ বলতে দেবীর যে কাকিমা, সে কিন্তু কাজ করে। দেবীর যে পিসি, বাড়ির মেয়ে, সেও কিন্তু কাজ করে। তো তারা বাড়ির ভেতরে বিড়ি বাঁধে বাড়িতে বসে, এবং নির্দিষ্ট একজন মালিকের কাছে গিয়ে সেটা পৌঁছে দেয়, তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু দেবীর মা স্কুলে গিয়ে চা করবে বা টিচারদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেবে, এটা দেবীর ঠাম্মা কিছুতেই মেনে নিতে পারে না। তো দেবীর ঠাম্মা স্পষ্ট জানিয়ে দেয়, বাড়ির বউ, তুমি বাড়িতে কাজ করো, তোমাকে দীর্ঘদিন বলেছি ওদের সাথে বসে তুমি বিড়ি বাঁধতে শেখো, তুমি সেটা করলে না। তোমার পরে এসে ছোট বউ বিড়ি বাঁধতে শিখে গেল, তোমার তো শেখার আগ্রহই নেই। তো যাই হোক, বেশ কিছু কথা শুনতে হয় দেবীর মাকে। এক কথায় দেবীর মা পারমিশন পেল না। এর আগেও এমনটা ঘটেছিল দেবীর জন্মের আগে, যখন দেবীর মা প্রথম তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়, তখন সে আর্থিক অবস্থা দেখে বেশ বুঝতে পারে যে এইখানে এইভাবে একার ওপর সংসার হয়তো চালানোটা বেশি দিন সম্ভব নয়। তাই সে তার স্বামীকে বলে, অর্থাৎ দেবীর বাবাকে বলে, দেবীর বাবা যে চশমার কারখানায় কাজ করত, সেখানে অনেক মহিলারা কাজ করত। দেবীর বাবা দেবীর মাকেও সেইখানে নিয়ে যায় কয়েক মাস, এবং দেবীর মা কিছু কাজ শিখেও যায় অন্যান্য মহিলাদের সাথে থেকে। এবং একটু একটু করে যখন অভিজ্ঞতা বাড়তে থাকে, একসময় দেবীর ঠাম্মা অবজেকশান ওঠায়। প্রথম কিছু না বললেও হঠাৎ করে পাড়া প্রতিবেশীর কথায়, বা তার পেছনের বাড়িতে যে তার বড় মেয়ে রয়েছে তার কথায় প্রশ্ন ওঠাতে শুরু করে, বাড়ির বউ, তুমি স্বামীর সঙ্গে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছ, কাজ করছো, সংসারটা কার ভরসায় থাকবে? তো যাই হোক,
সে সমস্ত কিছু সেরে গেলেও যেন দেবীর ঠাম্মার মনে হতো বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করাটা ঠিক নয়। তো যাই হোক, তাকে সেই জায়গাতেই তার কাজ স্টপ করে দিতে হয়। এবং দ্বিতীয়বার যখন তার জীবনে এই সুযোগটা আসে, তখনও দেবীর ঠাম্মা তাকে অনুমতি দেয় না। এবং সেদিন সে স্কুলে গিয়ে টিচারদের জানিয়ে দেয় যে আমার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমার পরিবার রাজি নয়। তো স্কুলের টিচাররা বলতে থাকে, আপনি তো এখানে এসেই বসে থাকবেন, তো কি সমস্যা হবে যদি আপনি এখানে আমাদের একটু চা করে খাওয়ান, আমাদের দরকারি জিনিসপত্রগুলো যেগুলো আমরা স্টুডেন্টদের দিয়ে বাইরে থেকে আনাই সেগুলো আপনি এনে দেন, এতে করে তো কিছু টাকা আপনারও হবে, কিছু সুবিধা আমাদেরও হবে। তো সমস্ত কিছু দেবীর মা বুঝতে পারে, কিন্তু তার কিছু করার নেই। দুটো সন্তান জন্মের পরও তার এই বাড়িতে এতটুকু স্বাধীনতা নেই যে নিজের একটা মত প্রকাশ করতে পারে, কারণ তার মনে কোথাও না কোথাও এটা চলতো, বা এটা তাকে খুব ভালোভাবে পরিবারের অন্যান্য সদস্যরা বুঝিয়ে দিয়েছিল, তুমি পরপর দুটো কন্যা সন্তান দিয়েছ, একটা পুত্র সন্তান তুমি দিতে পারোনি। তো এটা নিয়ে তো তাকে খোঁটা শুনতেই হতো, যদিও সে কিছু মনে করতো না। দেবীর মা সবসময় ভগবান বিশ্বাসী, সে বিশ্বাস করত ভগবানের আমাকে এটাই দেওয়ার ছিল, সে দিয়েছে, তার ওপর তো কিছু হতে পারে না, এখানে তো আমার কোনো হাত নেই। তো যাই হোক, পরপর কয়েকটা দিন কেটে গেল। দেবীর মা আবার দেবীর বাবাকে বলতে লাগলো, আমাকে স্কুলে টিচাররা বারে বারে এটা নিয়ে জিজ্ঞাসা করছে, তুমি একটু মায়ের সাথে কথা বলো না, যদি কাজটা করতে পারি, যাই আসুক কিছু তো আসবে, ওখানে তো আমাকে বসেই থাকতে হয়। তখন দেবীর বাবা দেবীর ঠাম্মির সাথে কথা বলে, এবং কথা বলতে গেলে দেবীর ঠাম্মা তার মাকে উদ্দেশ্য করে দেবীর বাবাকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। তোমার বউয়ের এখন পাকনা গজিয়েছে, তোমার বউ এখন বাইরে কাজ করবে, এগুলো আমার সংসারে চলবে না। দেবীর বাবা অনেক বোঝানোর চেষ্টা করে, কেন মা, স্কুলেই তো কাজ করবে, এমন তো কোনো খারাপ কাজও নয়, স্কুলের টিচারদের জন্য চা করা, তাদের দরকারি জিনিসপত্রগুলো এনে দেওয়া, এতে তোমার মান সম্মানে কোথায় বাধে বলো তো। দেবীর ঠাম্মা তাকে বলতে থাকে, এখন থেকে তাহলে বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুইই নিবি। হ্যাঁ, তা তো নিবি, বউ তো তোর, পরিবার তোর। এক পর্যায়ে দেবীর বাবা প্রচণ্ড রেগে গিয়ে বলে, মা, আমাকে যদি সে একটু সাহায্য করতে চায়, তার তো ওখানে বসেই থাকতে হয়, সেই সময়টুকু কাজে লাগিয়ে যদি সে কিছু পয়সা পায়, তাতে তো আমার সংসার চলে যাবে না, কিন্তু কিছু তো আমার উপকারে লাগবে। তুমি এটা নিয়ে আর দ্বিমত করো না, করতে দাও না ওকে, দেখো না কয়দিন করতে পারে, যদিও পারে করবে, না পারলে ছেড়ে দেবে, এইভাবে বাধা দিও না। এর আগেও যখন ও আমার সঙ্গে যেত তুমি আটকে দিলে, এটা ঠিক না মা, আমার আর্থিক অবস্থা এমন কিছু না যে আমি তাকে অনেক সুখে রাখতে পারি, সে যদি এইটুকু টাকা ইনকাম করে কিছু করতে পারে, সে তো আমার সংসারেই করবে, তার বাপের বাড়িতে তো দিয়ে আসবে না। বহু বোঝানোর পর সপ্তাহখানেক কেটে যায়, সেইভাবে ক্লিয়ারেন্স না পেলেও দেবীর বাবার সাহায্যে দেবীর মা সাহস পায় কাজটাতে ঢোকার, এবং সে কাজটা করতে থাকে। মাত্র 150 টাকা মাইনের এই কাজটা করে দেবীর মা অন্তত এতটুকু হাঁপ ছেড়ে বাঁচে যে আমি আমার স্বামীর সংসার চালানোতে কিছু সাহায্য করতে পারবো। দিনরাত যে মানুষটা পরিশ্রম করে রোদ গরমে, আমি হয়তো তার একটুখানি সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারবো। তো করতে থাকে সে স্কুলের কাজ, এইদিকে দেবীও চলে যায় একটা সময়ে ক্লাস 5-এ।
তার বোন এই স্কুলে একা এবং মা রয়েছে, এটুকু সে আশ্বস্ত। আর কোনো চিন্তা নেই দেবীর বোনের। সেও সুন্দরভাবে স্কুলে মনোযোগ দিয়ে পড়তে থাকে এবং ফাঁকে ফাঁকে খুঁজতে থাকে মাকে। চোখের সামনে মাকে দেখে তারও পড়াশোনায় মন বসে এবং সুন্দরভাবে পড়াশোনাটা করতে থাকে। বাড়ির সমস্ত কাজ সামলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেবীর মা চলে আসতো প্রত্যেক দিন স্কুলে তার নিজের কাজের জন্য, ছোট মেয়েটাকে নিয়ে। এইভাবে চলতে চলতে দেবীর ঠাম্মার কানে প্রচুর কথা ঢোকানো হতো। তার বড় পিসি, বাড়িতে থাকা সেই পিপি, সবাই দেবীর ঠাম্মাকে প্রচুর পরিমাণে এটা নিয়ে বলতে থাকতো। আশপাশে অনেক প্রতিবেশীরা এটা নিয়ে আলোচনা করত। অনেক টোন টিটকারির মুখোমুখি হতে হতো। কিন্তু দেবীর মার একটা অসম্ভব রকম গুণ ছিল, সে কোনো আর্গুমেন্টের উত্তর দিত না। তাকে যেটা বলতো, যে যা বলতো, মাথা নাড়িয়ে হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এভাবেই চলতো। কারণ সে খুব ভালো করে জানতো আমার এইটুকু সামান্য টাকাতেও যদি কারো সাহায্য হয় সেটা হলো আমার সংসার। অন্যের কথায় কান দিতে গিয়ে আমি তো এটুকুও আমার স্বামীর জন্য, সন্তানদের জন্য করতে পারবো না। আমি যতটুকু পারছি আমার সংসারের জন্য আমি চেষ্টা করব। যে যাই বলে বলুক। আমি যদি আজ না খেয়ে থাকি, কেউ তো আমায় খাওয়াতে আসবে না, না আমার শাশুড়ি, না আমার ননদেরা। তো যাই হোক, সে তার মতো করে তার কাজ চালিয়ে যেতে লাগলো। এমনও দিন যায় দেবীর মা বাড়িতে ফিরল, সারাটা দিন বাড়িতে কাজ করলো, কিভাবে রইল, কিভাবে চলল, তার শাশুড়ি বা ননদ কোনো তার খবরও নেয় না। কেন? কারণ সে বাইরে কাজ করছে। তার মানে কিন্তু এই নয় দেবীর প্রতি তাদের ভালোবাসা কমেছে। দেবীর প্রতি ভালোবাসা তাদের সমানই আছে। আলাদা যদি কেউ হয়ে থাকে, বাড়ির বড় বউ। এতেও কোনো কিছু মনে নিত না দেবীর মা, কারণ সে জানতো, সে বুঝতো এদের কি মানসিকতা, এরা কি চায়। হয়তো এদের জায়গায় এরা ঠিক, কিন্তু কোথাও না কোথাও যার সংসারে অভাব, যার স্বামীকে দিনরাত পরিশ্রম করে সামান্য কিছু টাকা উপার্জন করে আনতে হয় এই সংসারের জন্য, সেখানে তার স্ত্রী যদি পারে কিছু করে তাকে হেল্প করতে, তাহলে তো সেটা করাই যায়। এতটুকুই বুঝতো দেবীর মা। খুব সাধারণ চিন্তা ভাবনা রাখে, খুব সহজ সরল চিন্তা ভাবনা রাখে। তাই হয়তো জীবনের এত জটিলতাকে সে খুব সুন্দরভাবে পেরিয়ে এতগুলো বছর স্বামী সন্তান নিয়ে সংসার করে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই রাখলাম। জানি না কেমন লাগবে তোমাদের। চেষ্টা করলাম তোমাদের সামনে একটু কিছু ঘটনা শোনানোর। তো দেখতে থেকো, সাথে থেকো। নতুন নতুন অনেক গল্প আসবে, অনেক পর্ব আসবে। তোমাদের সাপোর্ট খুব দরকার। তো আজ এই পর্যন্তই রইল। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।